আউ আমরা যখন লিখি একটা হামজা দাঁড়ান আউ আমি আনতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم রু আউ রু أعوذ بالله من الشيطان الرجيم সরি আউ রু রু আচ্ছা আচ্ছা বড় বড় আজকে হচ্ছে না সমস্যা হচ্ছে রু রু এটা স্মুথ হবে রু রু أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم জি আরেকটা জিনিস মনে রাখবেন যে আমার ঠোঁট যেন না রয়ে রু পেশ ছাড়া আমার ঠোঁট যেন না রয়ে নড়ে এই যেমন দেখেন আর বেশি নড়লে এবার ধরবেন ধরে দেখেন আউ শুধু পেশের ক্ষেত্রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم বিস বিস সিন বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم আলহাম আ হচ্ছে আলিফ আ আ লাম তারপর হচ্ছে লাম তারপর হচ্ছে হা একটা হা আর একটা হা এটা হচ্ছে হা না এটা হচ্ছে হা সেজন্য আলহামদু হা চিকন যেটা আলহামদুলিল্লাহি এটা হচ্ছে আবার ওই বড় হা হা যেটা হলকের শুরু থেকে যেটা আলহামদুলিল্লাহি রাব্বিল আইন আ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله رب العالمين হ্যাঁ আরেকটা জিনিস আমরা যখন পড়বো প্রয়োজনে আমরা খুব আস্তে আস্তে ভেঙে ভেঙে যেমন আলহামদু করে করে পড়বো কিন্তু মাইন্ডে সেট করতে হবে যে এটা এই হরফ প্রথমটা আলিফ আলিফটা কথা থেকে হামজা হলকের শুরু থেকে হামজা তারপরে কি আল তারপরে হা হা কথা হচ্ছে এই হা হলকের মাঝখান এরকম করে করে যখন আমি পড়বো কয়েকদিন সেটা আমার মাইন্ডে সেট হয়ে যাবে যে কোনো সমস্যা হবে না আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم
আর মনে রাখবেন যেন আমার ঠোঁট না নড়ে, ঠোঁট বেশি না নড়ে, ওয়াও এবং পেশ ছাড়া যেন ঠোঁট বেশি না নড়ে। আমার দিকে দেখেন, এই জায়গায় তো আর পেশ নাই, দেখেন আমার নিচের ঠোঁট নড়ে কিনা দেখেন। الرحمن الرحيم الرحمن الرحيم مالك كي كف مالك واو مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين ইয়ার মাখরাজটা হচ্ছে জিহ্বার মধ্যখান, মনে রাখবেন 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান, ইয়া ইয়া। মালিকি বলেন, মালিকি ইয়াউমিদ্দিন ইয়া মালিকি ইয়াউমিদ্দিন مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين ইয়ার মাখরাজ কিন্তু মনে আছে, ইয়ার মাখরাজ কিন্তু জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান থেকে জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তার সঙ্গে লাগিয়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হা এটা হচ্ছে হামজা, হা অলগের শুরু থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم اهدنا الصراط صراط الذين أنعمت عليهم صراط الذين আজকে যেটা পড়েছি হামজা আইন হা হলকের মাঝখান থেকে أنعمت عليهم صراط الذين
الذين أنعمت عليهم أنعمت عليهم غير এক হলকে শেষ থেকে غير আবার غير المغضوب عليهم ولا الضالين আমিন সাদাকাল্লাহুল আযীম। আচ্ছা, আগামীকালকে পড়া হচ্ছে প্রথম যে 5টা মাখরাজের প্রত্যেকটা হরফকে হরকত দিয়ে, জজম দিয়ে এবং তাসদীদ দিয়ে পড়বেন, পড়ে সেটাকে পড়বেন এবং প্রত্যেক থেকে পড়া নেব, যেহেতু দেখছি কমে যাচ্ছে, অনেকে ক্লাস করছে না, আপনারা 3 জন ক্লাস করেন, আপনাদের 3 জন থেকে আমি ভালো করে পড়া দেবো ইনশাআল্লাহ। আমি চাই রমজান শেষ হতে আগামীকাল পড়া হচ্ছে 6 থেকে 10। জি আর মুখস্থের জন্য হচ্ছে 6 থেকে 10 আর প্র্যাকটিসের জন্য হচ্ছে 1 থেকে 5 আর সূরা ফাতিহা। এটা আমাদের সবাই থেকে ভালো করে নিব ইনশাআল্লাহ। উস্তাদ আপনার নাম্বারটা দিবেন? জি আপনার নাম্বারটা দিবেন? জি আমি আমার নাম্বারটা আমি গ্রুপে দিয়ে দিব। আচ্ছা গ্রুপে দিয়ে দিব আপনাদেরকে। আপনাদের যদি গ্রুপ নিতে চান সেক্ষেত্রে আসলে কেমন হবে সেটা একটু দেখার বিষয়। ওই যে বললাম আগে যে আমি আসলে ঠিক বলছি কিনা, এটা আপনাদের সাবস্টিফাই না হলে তো আসলে না। আচ্ছা যেহেতু এখনো কেউ আসেনি, আমার মনে হয় এখন আপনারটা নিয়ে নিই তাহলে ভালো হবে। না সেটা অবশ্য ঠিক বলছেন, এখানে আমি এটা প্রতিষ্ঠা মানে হরফ যেটা আর কি যে পড়েছি আপনার মাত্রাজ অনুযায়ী, সেটা যদি হয় সেটা বুঝতে পেরেছি। আচ্ছা আপনি প্রথম মাখরাজ থেকে বলেন। মাত্রাজ অনুযায়ী বলবো তাই তো? জি জি সিরিয়াল বললে হচ্ছে মনে থাকে, একটা ব্যাপার আছে কি মনে। আচ্ছা আমি তো স্ক্রিনে দিয়ে রাখছি, আপনি দেখে বলতে পারেন, সমস্যা নেই। জি 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 মানে আপনি দেখেও বলতে পারেন, সমস্যা নেই, এখন হচ্ছে উচ্চারণটা মেইন আর কি, একটু বলেন সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে প্রথমে বলি বিসমিল্লাহ। হামজা প্রথম 1 নম্বর মাত্রাজ, 2 নম্বর মাত্রাজে আছে ওয়াইন হা ওয়াইন খ ঠিক আছে জি জি মানে হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, উচ্চারণ করার ক্ষেত্রে ঠোঁট, নিচের ঠোঁটটা ওয়াও বা মিম এগুলো ব্যতীত ঠোঁট নড়বে না। আচ্ছা 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 বুঝতে পারছি। শুরু করবো 3 নম্বর মাত্রা শুরু করবো আবার। জি 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 ওয়াইন খ গই দেখেন ওয়াইন মানে ঠোঁট নড়বে না, গইন খ ওয়াইন খ জি কফ 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 জি কাফ
ঠিক আছে, আপনার উচ্চারণগুলো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আরেকটু প্র্যাকটিস করলে পরেরগুলোতে যাব? হ্যাঁ, পড়েছেন আরেক পরেরগুলো? জি, জি, জি। আচ্ছা, ঠিক আছে। সরি। আচ্ছা, ঠিক আছে। বলেন। জি, বলেন। জিম, শিন, ইয়ে, দদ, লাম, দদ, লাম, দদ উচ্চারণটা হচ্ছে দাও আমাদের হ্যাঁ, কি ওই যে কি বলে ওরা হ্যাঁ ফ্লেক্সিনা ওই যে হ্যাঁ, ওই যে সাগর ভাই উনি যে বলছিলাম যে দদের উচ্চারণটা হচ্ছে জিহ্বার যে গোড়া আছে সেটার সাইডটা হচ্ছে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে আর কি। আমাদের যে মাড়ি উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাবে, মানে লাগিয়ে উচ্চারণটা হবে আচ্ছা বদ বদ। আর সহজ হয় মানে যে কোনো হরফগুলা মাখরাজে নেওয়ার সময় আমরা হচ্ছে জজম মানে সাকিন করে পড়বো আর কি। যেমন আলিফ বদ জবর আল, আলিফ বদ জের ইল, আলিফ বদ পেশ উ, এরকম করে। মানে এটা প্র্যাকটিসের সময় আর কি। আচ্ছা জি, তারপর বলেন। আচ্ছা তাহলে দদ, জি, লাম, 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 জি, নুন, র, ত, দাল, তা, صاد زا سين ذا ذال تا ثا فا واو واو জি, با মিম যেটা হচ্ছে যে বা বি বা বু বি। জি, আপনারগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ, মোটামুটি উচ্চারণগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ হয়েছে। আর সামান্য একটু প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ অনেকটাই ইমপ্রুভ হয়ে যাবে। ইনশাআল্লাহ একটু প্র্যাকটিস দরকার। আর হচ্ছে মাখরাজগুলো খেয়াল করে পড়লে মানে যে এই দদের মাখরাজটা কোথা থেকে আসছে সেটা একটু খেয়াল করে তারপর সেখানে লাগাবেন, সেখান থেকে উচ্চারণ করার চেষ্টা করবেন। তখন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। আচ্ছা জি, এমডি আরিফুর রহমান, আপনি আপনি বলেন। আপনার আপনার মাইকটা আনমিউট করে তারপরে বলেন। মিউট করা আছে, হ্যাঁ জি বলেন। আচ্ছা আমি অন করি। এটা কত নাম্বার পেজ? 8, এই জি প্রথম 5টা। আপনি কয়টা শিখেছেন? 5টা? জি 5টা পড়ছি। ওকে ওকে, জি শুরু করবো হুজুর? জি জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হতে উচ্চারিত হয় জি, হা হামজা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় হা আইন। আরেকটু 3 চিকন নম্বর মানে আরেকটু চিকন করে উচ্চারণটা হবে একদম মানে চিকন করে মনে হয় মানে এরকম ভাবে উচ্চারণটা আসবে মনে হবে যে মানে গলা চিপ দিয়ে রাখলে যেরকম একটা হয় এরকম জি জি আইন জি। 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে উচ্চারিত হয় খ গইন খ গইন খ গইন খ গইন খ গইন। 4 নম্বর মাখরাজ
জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। কফ কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। কাফ কাফ। জি, ঠিক আছে। আপনার উচ্চারণগুলো ঠিক আছে। আরেকটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ, আমি একবার বলে দিই, তারপরে হচ্ছে ইয়া করবেন। হলকের শুরু থেকে যে 1 নম্বর মাকড়া সেটা হচ্ছে হামজা হা, হামজা হা, মানে আওয়াজটা অনেক ওয়াইডলি, মানে বাতাসটা অনেক ওয়াইডলি বের হবে। হামজা হা, হামজা হা, তারপর হচ্ছে আইন হা। মনে করেন যে গলা কেউ চিপ দিয়ে রাখলে যেরকম একটা আওয়াজ হয়, আইন হা আইন হা হা। তারপর হচ্ছে গাইন খ, গাইন খ। তারপর হচ্ছে কফ। তারপর হচ্ছে 5 নম্বর মাখরাজ কাফ। ঠিক আছে, আপনি প্র্যাকটিস করতে থাকেন, আমি অন্যদের থেকে নেই। জি আমি বলবো একবার। জি জি, হাফিজুর রহমান জি, আপনি বলুন। জি জি জি। মাকরাজে আমাদের আপনি যে পড়া দিয়েছিলেন সেটা ছিল 5টা, প্রথম 5টা। জি 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 তার মধ্যে 1 নাম্বার মাকরাজ হচ্ছে হালকের শুরু থেকে জি জি হামজা, হামজা হা, জি হালকের তারপর হচ্ছে মধ্যখান থেকে জি আইন, আইন হা। জি, আপনার হাটা মোটামুটি হয়েছে, আইনটা আর একটু হায়ের কাছে নিয়ে যাবেন, তাহলে হয়ে যাবে আইন আইন, 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 আইন হা। জি জি জি, সুন্দর, মাশাআল্লাহ। 3 নাম্বার মাকটা ছিল হালকের শেষ ভাগ হইতে জি গইন খ, জি, গাইন খ, না এটা হবে গাইন খ, গইন খ। খ। 4 নাম্বার মাকটা হচ্ছে জিহ্বার গোড়া, যে গইন, গইন খ, জি গাইন খ। জি, 4 নাম্বার গাইন মাকটা হচ্ছে এটা হবে জিহ্বার গাইন, গাইন। গইন, জি জি গইন খ, জি খ, খ। জি 4 নাম্বার মাকড়া ছিল জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জি। কফ, কফ। আর 5 নাম্বার মাকড়া ছিল আরেকটু হার্ড করে জিহ্বা কফ। কফ, কফ, কফ। জি 5 নাম্বার মাকড়া ছিল জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। জি, এটা হলো কাফ, কাফ, কাফ। কাফ, কাফ, জি কাফ। জি জি জি, আপনার হয়েছে, মানে আরেকটু প্র্যাকটিস প্রয়োজন আছে হরফগুলো। আসলে একটু সময় লাগবে। জি আমি জি, তো অবশ্যই অবশ্যই। এটা একটু সময় আসলে লাগবে আমাদের। আপনারা তো আমি মনে করি যে আমাদের মানে অনেক মাশাআল্লাহ, অনেক অল্প সময় বা আগে থেকে, কারণ হচ্ছে এগুলো তো অনেক সময় ব্যয় করতে হয়, অনেক সময় লাগে, এগুলা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, সময় লাগবেই, এটা স্বাভাবিক। আচ্ছা, তারপর হচ্ছে মনে আসছে দেলোয়ার হোসেন, আপনি কি এগুলো পড়েছিলেন 5টা? আপনার মাইকটা মিউট করা আছে। দেলোয়ার হোসেন যে ওনার, আপনার মাইকটা মিউট করা আছে, আপনি আনমিউট করেন, করে একটু বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি, আপনি কি পড়েছিলেন 5টা মাখরাজ? জি হুজুর, মুখস্থ করেছি, ইনশাআল্লাহ বলতে জি পারবো। জি জি জি, ইনশাআল্লাহ বলুন। আচ্ছা, 1 নম্বর মাখরাজ জি হলকের শুরু হইতে হামজা হা, হামজা হা।
2 নং মাখরাজ ফলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ ফলকের শেষ ভাগ হইতে গাইন খ। জি 4 নম্বর মাখরাজ 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপর তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ। জি 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেছানো কাফ। মাশাল্লাহ মাশাল্লাহ। আপনি হয়তো ওই আমরা যে পড়েছি নুরানি বই বা নুরানি কথা ওইখানে শিখেছেন। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মাশাল্লাহ। আচ্ছা, আমাদের সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। আর যে কোনো জিনিস প্র্যাকটিস ব্যাটার, প্র্যাকটিস করতে করতে সবসময় ব্যাটার হয়। আচ্ছা, আমি একবার বলি, তারপরে পরবর্তীতে আবার ইনশাল্লাহ পরবর্তীগুলো আর প্র্যাকটিস করবো। আচ্ছা, হলক তো আমরা চিনি, এটা হচ্ছে কন্ট্রোনালি হলক। হলকের শুরু থেকে মানে আওয়াজটা আমার ফিল করতে হবে যে আমার এখান থেকে আসতেছে। আমি শুধু মাখরাজে বললাম এরকমটা না, শুধু যে আমি পড়ছি যে হলকের শুরু হতে হামজা হা, তখন আমার ফিল হবে যে আমার এখান থেকেই আমার ইয়েটা আসছে, হরফটা আসছে এখান থেকেই। হামজা হা, হামজা হা। আপনারাও প্র্যাকটিস করেন নিজেরা নিজে, মানে আমার সাথে সাথে, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। প্র্যাকটিস করলে মানে তখন ফিল হবে যে না আমার হরফটা এখান থেকে আসছে। হামজা হা, হামজা হা। আমার যে হলকের শুরু থেকে আমার হরফগুলো হামজা এবং হা আসছে কি না, এটা আমি যখন পড়বো তখন আমার ফিল হবে। আমি যদি বলি হলকের শুরু থেকে হামজা হা, তখন এটা কিন্তু হলক থেকে আসছে না, এটা মুখ থেকে আসছে। হামজা হা কিন্তু মুখ থেকে। আর যদি বলি আমি হামজা হা, তখন এটা হলক থেকে আসে। একটা যখন মুখ থেকে উচ্চারণ হয়, একটা প্যাট থেকে উচ্চারণ হয়, একটা হচ্ছে কণ্ঠ থেকে উচ্চারণ হয়, মানে কর্ড, ভোকাল কর্ড যেটা। তো সো ভোকাল কর্ডের প্রথম স্টেপ থেকে সেটা আসবে, সেটা হচ্ছে হামজা হা। যেমন আমরা ইয়া পড়ি না, সূরা ইখলাস পড়ি না, উল হুয়াল্লাহু আহাদ, উল হুয়াল্লাহু আহাদ। এই আয়াতের মধ্যে দুইটা হা আছে, মানে ওই প্রথম যেটা হলকের শুরুর যেটা, উল হুয়াল্লাহু, উল হুয়াল্লাহু আহাদ। আমরা যখন একত্রে তেলাওয়াত করবো তখন কিন্তু পড়াগুলো এরকম হবে না, আমি যেরকম ভেঙে ভেঙে বলছি। এটা শুধুমাত্র হচ্ছে, আচ্ছা সেটা হবে এখন শুধুমাত্র যে এই প্র্যাকটিসের জন্য আর কি। মাস্ক যেটাকে বলে, মাস্ক অথবা ইজারা বলে, মাস্ক বলে, তাকরার বলে, যেটাই বলি, অথবা আমাদের ইংলিশে বলে প্র্যাকটিস, বাংলায় চর্চা, যেটাই। এটা হচ্ছে হা, উল হুয়াল্লাহু আহাদ। এখানে আবার হামজার উচ্চারণ, মানে হায়ের হামজার উচ্চারণ চলে এসেছে আ, আ, আহাদ। মানে আমার এই কলকলার আমার এই কণ্ঠের মধ্যে এটার একটা ভাইব্রেশন আমার কণ্ঠ, মানে এই হলকের শুরুতে আসবে। তারপর হচ্ছে হলকের মাঝখান থেকে আইন হ্যাঁ, এটা আরেকটু, মানে এটা কি বলে, মানে এটাকে চিপায়া ধরে এরকম আর কি, যেটা চিপায়া ধরলে যেরকম লাগে এরকম একটা ফিল আসবে। আইন হ্যাঁ, যে আমরা তো শুরুতে বলি না আউ, আমরা যে কোনো শুরু করলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি না, যে বিতাড়িত শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাইছি। আউ এ আইন, আউ, আউ, মানে এটাকে কি বলে, অনেক সময় পেঁচায়া ধরলে বা চিপ দিয়ে ধরলে যেরকম একটা আওয়াজ বের হয়। যেমন ধর কেউ কেউ যখন কথা বলে, আওয়াজ যদি এরকম হয়, বলে যায় তোর কি গলায় চিপায় ধরছে নাকি কেউ, এরকম একটা সাউন্ড এটা আসবে। আইন হ্যাঁ, যখন আমরা এটা বলবো তখন দেখবেন আমার এই কর্ডের মাঝখানে, কন্ট্রোলের মাঝখানে এটা আমি ফিল করতে পারি। আইন হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ 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 بالله من الشيطان الرجيم. الحمد الحمد حمد حمدا أح إح أح أح إح أح أح إح أح أح
ইহ উহ, তারপর হচ্ছে আ ইয়া উ আ আই আউ উ উই উ, তারপর হচ্ছে কফ, সরি 3 নম্বর মাখরাজ হলকের শেষ হতে গাইন খ। আমাদের গলার মধ্যে এই একদম শেষটা শেষ, তখন এই জায়গা থেকে মনে হয় যে আমার যদি এটা গাইন খ আমি নিচে ধরি আমার সাউন্ডটা সমস্যা হবে না, এই জায়গায় ধরলে এটা সাউন্ডের সমস্যা হবে। যেমন ধর গাইন খ, আমি কিন্তু নিচে চাপ দিয়ে ধরছি কিন্তু এটা সাউন্ডের কোনো এফেক্ট পড়তেছে না, কারণ আমার এই জায়গা থেকে আসতেছে না, আসতেছে আর উপর থেকে, এই জন্য কোনো এফেক্ট আসতেছে না। আবার যদি এখানে আমি চাপ দিয়ে ধরি তখন আবার আসবে, দেখেন হয় চাপ দেওয়াতে এটা আমি উচ্চারণ করতে পারতেছি না। তো এরকম আমার এই জায়গা থেকে এটা উচ্চারণ হবে গাইন খ এল ইল উ এল গ এল রি এল গু ইল গ ইল রি ইল গু। এই প্র্যাকটিসগুলো করে হচ্ছে আপনার হরফটাকে তার মাখরাজে পৌঁছানোর জন্য পারফেক্টভাবে এটা প্র্যাকটিস করলে। আর আমি জানি যে আমার মাখরাজটা এখানে যাবে, আর এই প্র্যাকটিসটা যখন আমি বারবার করবো তখন খুব সফটলি ইজিলি সেই জায়গায় আমার মাখরাজটা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা দেন হচ্ছে 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া, মানে আমার মনে রাখতে হবে আমি যে মাখরাজ পড়তেছি যা বলতেছি তাই কিন্তু আমাকে করতে হবে। আমি যেহেতু 4 নম্বর মাখরাজ বলতেছি জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুতে লাগাতে হবে, দেন আমাকে এটা লাগাতেই হবে, মাস্ট বি লাগাতে হবে, লাগিয়েই আমাকে উচ্চারণ করতে হবে। যেমন কফ আমি যদি না লাগাই তখন এটা উচ্চারণ হবে কফ, তখন উচ্চারণ হবে কফ কফ, এরকম উচ্চারণ হবে। আমি যদি গোড়া না লাগাই, জিহ্বার মাঝখান, আমি এখন জিহ্বার মাঝখান লাগিয়ে উচ্চারণ করতেছি কফ কফ কফ, মনে হচ্ছে কফ বলতেছি কিন্তু উচ্চারণটা হচ্ছে না, কারণ আমি মাখরাজে লাগাচ্ছি না। মাখরাজ হচ্ছে অফ, মানে একদম গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগবে, গোড়াটা তালুতে লাগবে। অফ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাক এই জায়গায় দুইটা কফ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক কফ ইক উক আক ইক উক আক ইক উক। দেন হচ্ছে 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হতে একটু আগে, মানে জিহ্বার গোড়া থেকে সামান্য কফ যেখানে তার থেকে একটু সামনে এসে ক্যাফ, একটু ফ্ল্যাট সাউন্ড ক্যাফ, আক ইক উক, সামান্য বাতাস বেরোবে, এটা হামসার হরফ তো এটা একটু মানে স্মুথভাবে একটু সাউন্ড বেরোবে আক ইক উক। আচ্ছা যাই হোক, আমরা সবাই 5টা পড়েছি এবং মোটামুটি প্র্যাকটিস করলাম সাউন্ডগুলা। এখন বাকি 5টা আর পরবর্তী 5টা আমাদের পড়া থাকবে, মানে আগামীকালকে 6, 7, 8। হ্যালো, জি জি আমি একটা জিনিস একটু বুঝতে চাচ্ছি, হলো যে হালকের শুরু যেটা সেটা হলো গলার ভিতরে, যেটা ভিতরের থেকে শুরু, জি 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 মাঝখানে হলো তার একটু সামনে, আর হালকের শেষ ভাগ মানে এটা মুখের দিকে, মানে জি 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 সামনের দিকে আর উপরের দিকে আর কি, উপরের দিকে, এই যে এটা ঠিক আছে। জি জি ঠিক আছে। আচ্ছা আমি আরেকটা উপর থেকে দিই, আর জিহ্বার গোড়া যেটা সেটাও কি ভিতরের থেকে শুরু? জি 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 গোড়াটা হচ্ছে মানে ভিতরে জিহ্বার, তার জিহ্বার ভিতরে টানটা। জি জি মানে এটা যদি আমাদের জিহ্বা, এটা জিহ্বার আগাটা, এটা হচ্ছে জিহ্বার গোড়াটা আর কি। জি আপনি বুঝতে পেরেছেন, জি জি এটাই। আচ্ছা আগে থেকে এটা সামনেরটাকে আমরা আগা ধরবো আর পিছনেরটা হলো গোড়া ধরবো। জি 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 সেটাই, পিছনেরটা গোড়া, জি পিছনেরটা গোড়া, তাহলে গোড়াটা লাগে আপনি জি গোড়াটা লাগালে দেখবেন ওটা প্রথমে একটু অড লাগতে পারে, হেজিটেট হতে পারে যে উচ্চারণ আসছে না প্র্যাকটিস করলে চলে আসবে। কফ মানে জিহ্বার গোড়াটা লাগে কফ 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 জি। আচ্ছা তারপর হচ্ছে আমাদের আচ্ছা আমরা কিন্তু পড়েছি, তারপরেও এটা শেষের দিকে আবার এই 5টা পড়ে বলবো। আমাদের এগুলোর একটু প্র্যাকটিস দরকার উচ্চারণগুলো পারফেক্ট আসার জন্য।
আমাদের যেহেতু আজকে প্রেজেন্টও কম বা মানুষ কম আছেন, আপনারা 3-4 জন আছেন, পড়া নিতে কোনো সমস্যা নেই। তাহলে এই আমরা একটা একটা হরফ করে সবার থেকে, মানে একটা হরফ করে একটা একটা মাখরাজ করে সবার থেকে একটা একটা করে শুনবো। আচ্ছা, একটা একটা মাখরাজ করে সবার থেকে আমরা সাউন্ড কোনটাতে আসছে? আচ্ছা, একটা একটা করে আমি সবার থেকে শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, হলকের শুরু হতে হামজা হা, হামজা হা। এটার সাথে আমরা প্র্যাকটিস করব হচ্ছে এরকমভাবে। আচ্ছা, আমরা এখানে যে 4 জন আছি, আরিফুর রহমান, হাফিজুর রহমান, দেলার হোসেন এবং সাগর, আপনাদেরকে বলছি যে আপনারা তো হরফ চিনেন এবং জের জবর পেশও তো চিনেন। কেউ মানে কারো কি জের জি জবর আলহামদুলিল্লাহ, জের জবর পেশ জি অথবা হরফ আলহামদুলিল্লাহ, এটা চিনি পরিচিতি, চিনি, জি, জি জি। হরফ পরিচিতিতে কারো সমস্যা আছে? কারণ হরফ প্লাস হরকত, তানবিন, তাজদিদ পর্যন্ত আলহামদুলিল্লাহ চিনি। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, দেলার হোসেন জি, না সমস্যা নাই ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, না আপনি ইনশাআল্লাহ হুজুর। জি। তারপর হচ্ছে আরিফুর রহমান, আপনি কি চিনেন মানে হরফ, হরকত, তাজদিদ, তানবিন এগুলো? জি, আপনার মাইকটা একটু আনমিউট করেন, মিউট হয়ে আছে। জি হুজুর চিনি। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, হাফিজুর রহমান, আপনি চিনেন? মানে আমরা মাইকটা আনমিউট করে একটু উত্তর দিলে ভালো হতো। না, বলছি কারণ যদি আপনারা এগুলো চিনে থাকেন, তাহলে আমরা যে এই যে দর্সের মধ্যে যে আমাদের যে হরফ চিনা বা তারপরে হচ্ছে অন্যান্য যে জের জবর পেশ, তানভিন শিখা, তাজদিদ শিখা, এইগুলোতে আমরা এক্সট্রা সময় না দিয়ে আমরা হচ্ছে প্র্যাকটিসগুলোতে সময় খুব বেশি দিব। যে আমাদের হরফগুলা, উচ্চারণগুলা, হরফ উচ্চারণের ক্ষেত্রে আমরা ফোকাস দিব, মূল ফোকাস থাকবে হরফ উচ্চারণ মানে সহি করার ক্ষেত্রে আমাদের মূল ফোকাস থাকবে। এটা এটা এই জন্য আমি জিজ্ঞেস করেছিলাম আর কি। আচ্ছা, যাই হোক, আর মাশাআল্লাহ আপনারা যেহেতু আজকে উপস্থিতিও কম, আপনারা সবাই পারেন। তা আমি মনে করি যে এই ডিটেলসে শুধু হরফ, হরকতে ওগুলোতে সময় নষ্ট না করে আপনাদেরকে হচ্ছে সরাসরি হচ্ছে শুধু মাসকটাই করাই, এটাই বেটার হবে, এটাই হচ্ছে সুন্দর হবে। সেটা সেটা হচ্ছে ভালো হয় আর কি। জি জি জি, কারণ যদিও মোটামুটি আমরা দেখছি সবারই সবাই এগুলো জানা আছে, জি জানা এখন আছে। আমাদের মেন যে সমস্যাটা হচ্ছে আমাদের উচ্চারণ। জি, উচ্চারণ উচ্চারণটা। করলে তারপরে সূরা কিরাতে পড়া মানে সুবিধা হয় আর কি। হ্যাঁ, তো আরেকটা উচ্চারণের আরেকটা জিনিস, মতটাই আমাদের বেশি জি জি, প্রয়োজন। আরেকটা চিন্তা করেছি যে আর প্রতিদিন সূরা ফাতিহা বা অন্যান্য সূরাগুলো প্র্যাকটিস বা ওইগুলো দিয়ে দিব। আজকে আপনাদেরকে সবাইকে সূরা ফাতিহা মাস সেটা ভালো হয়। এটা এটা করে দিব, কারণ হচ্ছে ডিটেইললি পড়তে গেলে অনেক সময় করে পড়তে হবে, সেই জন্য তার থেকে ভালো যেগুলো আমাদের মাস্ট বি লাগে, সূরা ফাতিহা তেলাওয়াত আমাদের করতেই হয় নামাজে, এটা জানা, সই করে জানাটা হচ্ছে জারুরত। আচ্ছা, আমরা হরফগুলোকে মাস্ক করার জন্য আমরা যেটা পদ্ধতিটা গ্রহণ করে সেটা হচ্ছে হরফগুলোর মধ্যে জের জবর পেশ দিয়ে একবার, তারপর হচ্ছে তাসদিদ দিয়ে হরফ তান সরি এটাকে কি বলে, জজম দিয়ে একবার, তারপর একবার তাসদিদ দিয়ে। তখন আমরা প্র্যাকটিস করব বিভিন্ন হরফ দিয়ে, বিভিন্ন হরফ চেঞ্জ করে করে একটা হরফের সামনে পিছনে বিভিন্ন হরফ দিয়ে প্র্যাকটিস করে। যেমন হামজা হা, 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 হরকত দিয়ে হা, হি, হু। তারপরে যদি আমরা এটাকে এই জজম দিয়ে করি আহ, ইহ, উহ, মানে হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ, আহ, ইহ, উহ। আর আমরা যদি তাসদিদ দিয়ে পড়ি সেটা হবে আহ, হা, আহ, হি, আহ, হু, আহ, হু। اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط اهدنا الصراط المستقيم তারপর হচ্ছে আইন, আইন, আ, আই, আউ, আইউ, 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 হলকের মাঝখান থেকে আইউ। তারপর হচ্ছে জজম দিয়ে আ, ইয়া, উয়া, আ, ইয়া, উয়া, আ, ইয়া, উয়া।
তারপর হচ্ছে তাসদিদ দিয়ে আই আউ, অথবা যে কোনো হরফ দিয়ে পড়তে পারেন, যেমন তাই তাউ, অথবা সাই সাউ, অথবা ভালো প্র্যাকটিসের জন্য একদম 28টা হরফ দিয়ে একটা হরফ প্র্যাকটিস করতে পারেন, যেমন বা থেকে শুরু করে বাই বাউ, তারপর তাই তাউ, তারপরে সাই সাউ, তারপরে জিম যাই যাও, এরকমভাবে। তারপর আবার হচ্ছে বিভিন্ন আয়াতগুলো, অথবা হচ্ছে যেগুলো আমরা ধরেন সূরা ফাতিহা, আউযু বিল্লাহ, যেমন আউ 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 আউ। আরেকটা জিনিস মনে রাখবেন যে ওয়াও এবং পেশের হরফ ছাড়া কোথাও ঠোঁট নড়বে না বা ঠোঁট গোল হবে না। যেমন আমি যেমন ধরি, দেখেন বলি তাই তাউ, শুধু পেশের সময় ঠোঁট গোল হবে, তাছাড়া নিচেটা একদম স্মুথ থাকবে। এটা ভালো করার সময় আমরা যখন মানে মাস্ক করাই, যেমন ধরেন বাংলাদেশের আমরা চিনে থাকবেন, বাংলাদেশের ওনাকে বলা হয় ওস্তাদুল হুফাজ মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ হাফিজাহুল্লাহ। ওনার ক্লাসগুলো মাস্ক করতে হলে সবসময় আয়না লাগে, মানে মাস্ক করার জন্য আয়না হাতে রাখতে হয়, মানে নিজের ঠোঁট নিজেকে দেখে দেখে তোমার মাস্ক করতে হবে, তখন হচ্ছে বোঝা যায় যে ঠোঁট নড়া যাবে না। এই জন্য ঠোঁটটা মনে রাখতে হবে যেন আমার ঠোঁট যেন না নড়ে। আই, যেমন আই আউ, এরকম যেন না হয়, মানে নর্মাল থাকবে, নর্মাল থেকে সেটা উচ্চারণ হবে। আই বাই বাউ। আচ্ছা, তারপর হচ্ছে হা, হলকের মাঝখান থেকে হা, আহি আহু। দেখেন নর্মাল যখন আমরা থাকি তখন এরকম থাকি নর্মাল, বা কথা উচ্চারণ বলার জন্য আমরা একটু হা করি, মুখটা এরকমও করি না, এরকমও থাকি না, একটু হালকা হা করি নর্মাল, এরকম থেকে আমরা কথা বলি। তো আমরা যখন উচ্চারণ করব তখন আমাদের প্র্যাকটিসের সময় এরকম মুখটা থাকবে, তারপর হচ্ছে আমরা প্র্যাকটিসটা করব, আর ঠোঁট জায়গায় থাকবে, ঠোঁট নড়বে না। আহা আহি আহু আহা আহি আহু। আমরা প্রত্যেকটা হরফ প্রথম হারাকাত দিয়ে, জবর জের পেশ দিয়ে, হা হি হু, হা হি হু, হা হি হু, হা হি হু, দেন আমরা সেটাকে পড়ব সাকিন দিয়ে, জজম দিয়ে, যেমন আহ ইহ উহ। কিছু কিছু হরফের ক্ষেত্রে বাতাস বের হয়, যেমন হা সা, এগুলোর ক্ষেত্রে হালকা বাতাস বের হয়, এটাকে বলা হয় হামসের হরফ। ফা হা সা হা শিন খ স, এই হরফগুলোতে হালকা বাতাস বের হয়। আচ্ছা, এগুলো পরে বলবে, এগুলো শুধু এখন মাঝখানে মাঝখানে বললে তখন মাথা অনেক জ্যাম হয়ে যাবে, এগুলো জানার দরকার নেই। আমি যেভাবে বলি শুধু এইভাবেই প্র্যাকটিস করার চেষ্টা করবেন, দেন দ্যাটস এনাফ। আহ ইহ উহ, বা বাহ বিহ বুহ, তাহ তিহ তুহ। তারপর হচ্ছে তাসদিদ দিয়ে বাহা বাহি বাহু, অথবা হাহা হাহি হাহু, হিহা হিহি হিহু, হুহা হুহি হুহু। তারপর হচ্ছে গাইন, গ গ গি গু, গ গি গু। দেখেন আমার কিন্তু উচ্চারণ করার সময় ঠোঁট নড়ছে না, খেয়াল রাখবেন, মনে রাখবেন যে আচ্ছা এটা আমরা ছোট করে দিই এটাকে, তাহলে হচ্ছে আমার ইয়েটা দেখতে মানে ঠোঁটটা দেখতে আপনার হচ্ছে সুবিধা হবে। এখন তো শুধু প্র্যাকটিস, সেই জন্য যেমন আমার দেখেন যে ঠোঁট নড়ছে না, আমি যখন উচ্চারণ করছি তখন আমার ঠোঁট নড়বে না, আমাদের ঠোঁট নড়বে না, শুধু ওয়াও এবং পেশের ক্ষেত্রেই শুধুমাত্র ঠোঁট নড়বে। আবার হা হা হি হু, হা হি হু, হা হি হু। কারণ হলকের উচ্চারণ যখন হয় তখন কিন্তু দাঁত, ঠোঁট অথবা হচ্ছে আপনার জিহ্বার কোনো কাজ নেই, আপনার উচ্চারণ হবে শুধুমাত্র
কণ্ঠনলী থেকে সাউন্ড আসবে, উচ্চারণ বের হবে। দেখেন হা হি হু, হা হি হু, শুধুমাত্র পেশের ক্ষেত্রে ঠোঁটগুলো হবে হা হি হু, হা হি হু, হু হু, আহ আহ হি আহ হু। তারপর হচ্ছে হলকের শেষ গইন খ, গইন খ। আমি যখন বলছি তখন আপনারা সাথে সাথে প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে দেখবেন যে আপনাদের জন্য মানে ভালো হবে আর কি। আচ্ছা, সেটা হচ্ছে গইন খ, গ গি গু, গ গি গু, গ গি গু। তারপর হচ্ছে আমরা পড়ব হচ্ছে এখন তাস জজম দিয়ে, মানে সাকিন দিয়ে, আল 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 আল। তারপর জেড দিয়ে হলে ইগ ইগ ইগ, পেশ দিয়ে উগ, আল ইগ উগ, আল ইগ উগ। তারপর তাসদিদ দিয়ে আল গ আল গি আল গু, আল গ আল গি আল গু। তারপর জেড দিয়ে ইগ গ ইগ গি ইগ গু, আবার পেশ দিয়ে উগ গ উগ গি উগ গু উগ গু গু উগ গু। غير غير المغ غير المغ مغ 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 مغ، এটাও কিন্তু গাইন। غير المغ غير المغ غير المغضوب ضوب ضوب غير المغضوب عليهم ولا الضالين। আচ্ছা, এখন হচ্ছে গাইন খ, খ খ খ খ খ খ খ খ। অথবা আরেকটা কাজ করতে পারেন, যখন আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন সহজ। আমরা যখন হচ্ছে অনেক আগে যখন প্রমিত উচ্চারণের ক্লাস অথবা প্র্যাকটিসের ক্লাস করতাম, প্রমিত উচ্চারণের ক্লাস করেছিলাম একবার, তখন আমাদের শিক্ষকরা বলতো যে আপনারা হচ্ছে 1 ঘন্টা প্র্যাকটিস করবেন। কিভাবে 1 ঘন্টা প্র্যাকটিসটা করতে হবে? আপনার ক্যামেরা অন করবেন, ক্যামেরা অন করে আমাদেরকে বলতো আর কি, ক্যামেরা অন করে আপনি আপনার পড়া রেকর্ড করবেন, করে আপনারটা আপনি শুনবেন। তারপরে আবার এরকম ছিল যে প্র্যাকটিস 1 ঘন্টা আপনাকে আমার গ্রুপে দিতে হতো, প্রতিদিনের 1 ঘন্টার পড়া গ্রুপে দিতে হতো। না হয় মানে দিলে হচ্ছে এটা সার্টিফিকেট দেওয়ার সময় এটা কাজে লাগতো, মানে বলতো যে প্র্যাকটিসটা হয় আর কি এরকম। তো সেই জন্য আমাদেরকে হচ্ছে দিলে ভালো, যদি আপনার দিতে লজ্জা লাগে আমার পার্সোনালি দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু ক্যামেরা অন করে এখন তো হচ্ছে আয়না ক্যারি করা অনেক মানে হ্যাসেল। তো ক্যামেরা অন করবেন, ফ্রন্ট ক্যামেরাটা অন করবেন, করে এরকম ক্যামেরা অন করে এরকম হচ্ছে আপনি ক্যামেরার দিকে আপনাকে আপনি দেখবেন, দেখে দেখে যে আপনি আপনার ঠোঁট নড়ে কিনা, পেশের ক্ষেত্রে গোল হয় কিনা এটা দেখবেন। তারপর হচ্ছে রেকর্ড করবেন, রেকর্ড করে আবার আপনার পর আপনি কাছে নিয়ে শুনবেন যে আমার পড়াটা ঠিক আছে কিনা বা শুনতে পাচ্ছি কিনা। আবার অথবা আপনি আমার কাছে পাঠাবেন, পাঠিয়ে জিজ্ঞেস করবেন যে সরি যে আমার এটা হচ্ছে কিনা, এরকম করতে পারেন। এটা হচ্ছে আপনাদের জন্য ভালো। এখন আমি আপনাদের থেকে জোর করে পড়া নিতাম, এই রমজান আর তারাবি মানে খুব ব্যস্ততার কারণে আমি আপনাদের থেকে মানে অন্য সময় মানে খুব প্রেশার দিয়ে পড়া নিতে পারছি না। মানে আমার মানে ইনস্টিটিউটের রুলস হচ্ছে মানে আপনি পড়তে হবে, পড়ার মতো করে পড়তে হবে, জোর করে পড়া নিতে হবে, জোর করে পড়া নিব। এখন যদি মনে হয় যে না ভাল লাগে না, ভালো না লাগলেও মানে এরকম করে পড়া নেব। কিন্তু রমজান তো অনেক ব্যস্ততার কারণে হচ্ছে এরকম করতে পারতেছি না। আমার কপাল খারাপ যে আপনাদেরকে এরকমভাবে আমি পড়াগুলো নিতে পারছি না, কারণ আমি আপনাদের শুধু পড়ালাম। গতকালকে মানে এবার মানে এরকম ছিল যে ক্লাস দাঁড়াবে, অনেকেই হচ্ছে মানে অনেকেই বলে যে হুজুর আমরা তো এগুলো পারি, পড়াই কেন বারবার পড়ান? কারণ হচ্ছে যে আমার ওই গতকালকে আপনারা বলাতে আমার হচ্ছে মানে সাহস পেয়েছি যে আমি যদি ধারাবাহিকভাবে পড়িয়ে যাই, আমি তো আপনাদেরকে প্রতিদিন একটা টপিকে পড়ে চলে যাব। আজকে মাখরাজ, কালকে পূর্বারিক, পরের দিন এরকম ধারাবাহিকভাবে যেগুলো আছে 30টা ক্লাস তো আপনাদের দেওয়া আছে, এরকম প্র্যাকটিস করে চলে যাব।
তো আপনারা যদি ইমপ্রুভ না হয় তাহলে তো আসলে কোনো ফায়দা নেই, তাহলে তো কোনো দরকারই ছিল না। তার থেকে ভালো হতো যে ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে, ভিডিও দেখে 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 নেন, শেষ দেখুন। তো এই জন্য আজকে কম আছে, কম থাকুক সমস্যা নেই, যে আপনার তিনজনেই যদি খুব ভালো করে শিখেন তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আচ্ছা, যেটা বলছিলাম, প্র্যাকটিস করার সময় আপনারা যদি আমাকে নক দিলে কোনো সমস্যা নেই, আমাকে পার্সোনাল নক দিবেন, আমার নাম্বারটা আমি দিয়ে দিব। ওই গ্রুপেও দিতে পারেন, গ্রুপে তো অনেক মডারেটর থাকে গ্রুপগুলোর মধ্যে, যেগুলো হচ্ছে আমাদের ইনস্টিটিউটের পেজ অথবা ইনস্টিটিউটের আইডি, ওইগুলোতে আমাদের প্রায় 7-8 জনের মতো মডারেটর আছে। অনেকেই রিপ্লাই দেয়, দেখা যায় যে অনেকে একটু বিরক্ত বোধ করে। গতকালকে সম্ভবত যে আমাদের হাফিজুর রহমান, উনি মানে কল দেওয়াতে মনে হয় একজন মেসেজ করে দিয়েছে। এটা হচ্ছে অফিসের ইয়ে, তো ওরা তো ঢাকা থেকেই করে। পরে আমি পড়ি, ক্লাসের পরে দেখছি। আপনি আসলে সরি, মাইন্ড করবেন না, বুঝতে পারিনি বিষয়টা। আচ্ছা, যাই হোক, আপনাদের যে কোনো সমস্যা যদি মনে হচ্ছে যে আমি বুঝতে পারছি না, আমাকে পার্সোনালি আপনি রেকর্ড করলেন, রেকর্ড করে পাঠালেন, আমি ভুলটা বুঝতে মানে আপনার ভুলটা আমি ধরিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা পড়ছিলেন আপনি এটা রেকর্ড করবেন 1-1.5 মিনিট রেকর্ড করে, অথবা এখন তো আমাদের সব কিছু ভয়েস রেকর্ড আছে, আপনি হোয়াটসঅ্যাপে গেলেন, গিয়ে রেকর্ড করে আমাকে পাঠালেন, আমি ওটা গিয়ে করে দিতে পারবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যেটা কোথায় ছিলাম? আচ্ছা, আইন গইন খ, খতে গইন শেষ, এবার খ, খ খ খ, খ হচ্ছে আমাদের কন্ট্রোলের শেষ থেকে, গইন খ, খ খ খ, আখ আখি আখু ইখ ইখি ইখু। তারপর হচ্ছে কফ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ 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 এক একতি একু। আর যদি আমরা এটাকে শুধু জবর জেড দিয়ে পড়ি, ক কি কু, ক কি কু, ক কি কু, ক কি কু। আমরা অনেক সময় কুকুরু কুকুরু কু, এটা কাফের মতো আর কি, কফটা একটু ভিতর থেকে ক কি কু ক। প্রথম আপনি যখন উচ্চারণ করতে যাবেন মনে হবে যে আরে উচ্চারণ আসছে না, আমার তো কণ্ঠ বন্ধ হয়ে যাচ্ছে, এরকম লাগবে। দেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ক কি কু, ক কি কু, ক কি কু, ক কি কু। তারপর হচ্ছে সরি, তারপর কাফ, জিহ্বার গোড়া থেকে সামান্য একটু সামনে এসে এ দেখেন জিহ্বা। আচ্ছা, আমরা কিছু অ্যানিমেশন আপনাদেরকে দেখাতে পারি, মানে জিহ্বার কিছু অ্যানিমেশন আছে, এটা কালকে দেখাবো ইনশাল্লাহ। দেখলে হচ্ছে আর একটু ভালো বুঝতে পারবেন। ক্যাফ ক্যাফ, আক ইক উক, কা কি কু, আক্কা আক্কি আক্কু। সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, ক্যাল এখানেও কাফ, কাউসার এখানেও কাফ, দুইটা কাফ। ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, কাল কাউসার, সার কাউসার। আচ্ছা, এগুলো আমাদের যে আজকে 5টা বললাম, এই 5টা প্র্যাকটিস আগামীকালকে পড়া হচ্ছে। এই 5টার যে প্র্যাকটিসগুলো আমরা দেখালাম এরকমভাবে, আর হচ্ছে 6 থেকে 10 পর্যন্ত মাখরাজ, 6 নং থেকে 10 নং পর্যন্ত মাখরাজ। আর এই প্রথম 5টা মাখরাজের প্রথম হচ্ছে আমরা নোট করে রাখেন, প্রথম হচ্ছে প্রত্যেকটা হরফ জবর জের পেশ দিয়ে পড়বেন, যেরকম ক, কা, কি, কু। তারপরে হচ্ছে আগের হরকত দিয়ে তারপরে তাসদিদ জজম দিয়ে পড়বেন, যেমন আক, ইক, উক। তারপর আবার তারপরে হচ্ছে তাসদিদ দিয়ে পড়বেন, যেমন আক্কা, আক্কি, আক্কু, উক্কা, উক্কি, উক্কি, উক্কু, এরকম।
এরকম করে দিয়ে পড়বেন ইনশাল্লাহ। আচ্ছা, এরকম করে দিয়ে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আর কালকে শোনাবেন। আচ্ছা, আজকে আমরা সূরা ফাতিহাটা ইনশাল্লাহ প্র্যাকটিস করি। সূরা ফাতিহা বলা হয় উম্মুল কোরআন। সূরা ফাতিহা প্র্যাকটিস করলে, সূরা ফাতিহা ছাড়া আমাদের নামাজ হবে না, কোনো নামাজই হবে না। সূরা ফাতিহা হচ্ছে নামাজের মধ্যে অবশ্যই লাগে। সূরা ফাতিহা সব থেকে বেশি আমরা তিলাওয়াত করি, তো এই জন্য সূরা ফাতিহাটা আমরা প্র্যাকটিস করবো, মাস্ট করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আজকে প্রথমে আপনারা তিনজন আছেন, তিনজন থেকে একবার করে সূরাতুল ফাতিহাটা আমি শুনতে চাচ্ছি। আচ্ছা, আগে সাগর ভাই আপনি বলুন সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, তারপর হচ্ছে আরিফুর রহমান, জি আপনি বললেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. জি জি, হাফিজুর রহমান আপনি বলুন। সরি, আপনার হচ্ছে মিউট করা আছে, আনমিউট করে বলুন, আনমিউট করে, মিউট করা আছে, মাইকটা একটু আনমিউট করে, হ্যাঁ আনমিউট করুন। জি জি, আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, দিলওয়ার হোসেন ভাই আসছেন, আপনিও একটু সূরা ফাতিহা একবার তেলাওয়াত করে শোনান। স্যার একটু ঝামেলা ছিল। আর সমস্যা নেই, আপনি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করে শোনান। সবাই শুনুন। সরি হুজুর, সমস্যা নেই, বলুন। সূরা ফাতিহা পড়বো? জি জি।
হুজুর? জি জি, সূরা ফাতিহা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন, মাশাআল্লাহ। আচ্ছা, সবার পড়াই শুনলাম, মাশাআল্লাহ। আর আমি আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি সবসময়, কারণ হচ্ছে সবাই ব্যস্ততার মধ্যে দিয়ে যে দেখুন একটা সময় বের করেছেন, বের করে চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার আমার মাদ্রাসা আছে, আমি মাদ্রাসার স্টুডেন্টদের থেকে কিছু বলবেন? আচ্ছা, মাদ্রাসার দিক থেকেও আমি হচ্ছে আপনাদেরকে বেশি অ্যাপ্রিসিয়েট করি, কারণ তাদেরকে তো দেয়াই হচ্ছে পড়ার জন্য, আপনারা যে তারপরেও কি পরিমাণ সময় বের করে পড়ার চেষ্টা করছেন। আচ্ছা, আমরা যেটা বললাম যে সূরা ফাতিহার মধ্যেই যদি সূরা ফাতিহাটা যদি ভালো করে প্র্যাকটিস মানে সই করে পড়তে পারি, তাহলে অন্যান্য সূরাগুলো আস্তে আস্তে ভালো করে পড়তে পারবো। আর সূরা ফাতিহাটা আমাদের মাস্ট এমনি লাগে, যে কোনো নামাজ পড়লেই আমাদের লাগে, নামাজ পড়তে গেলেই আমাদের সূরা ফাতিহা লাগে। সূরা ফাতিহা ছাড়া আমাদের নামাজ হয় না। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আচ্ছা, আমরা সেই জন্য সূরা ফাতিহাটা ভালো করে মাশ করব। পাশাপাশি হচ্ছে যে পড়া দিয়েছি সেটা তো শুনেছেনই, 5টা মাখরাজের যে প্রত্যেকটা হরফগুলো আমরা হরকত দিয়ে, জজম দিয়ে, সাকিন দিয়ে আর তাসদিদ দিয়ে প্রত্যেকটা হরফ 5টা মাখরাজ পর্যন্ত, আর বাকি 5টা মাখরাজ এগুলো পড়ে আসবো। আচ্ছা, আমি যখন বলবো আপনারা, আমি বলে একটু স্টপ হবো, আপনারা সাথে সাথে পড়বেন, তারপরে দেন আমি আর পরের লাইন পড়বো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা স্মুথ হবে, উ হবে না, একটা হচ্ছে আইন, একটা হচ্ছে হামজা। আ হচ্ছে হামজা। আমরা যখন লিখি একটা হামজা, দাঁড়ান, আমি আনতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. Sorry. আচ্ছা আচ্ছা, বড় বড় আজকে হচ্ছে না, সমস্যা হচ্ছে। এটা স্মুথ হবে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. জি, আরেকটা জিনিস মনে রাখবেন যে আমার ঠোঁট যেন না নড়ে, পেশ ছাড়া আমার ঠোঁট যেন না নড়ে, যেমন দেখেন, আর বেশি নড়লে এবার ধরবেন, ধরে দেখেন, শুধু পেশের ক্ষেত্রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিস সিন,
বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে আলিফ লাম, তারপর হচ্ছে লাম, তারপর হচ্ছে হা, একটা হা আর একটা হা, এটা হচ্ছে হা না, এটা হচ্ছে হা, সেজন্য আলহামদু হা চিকন যেটা, আলহামদুলিল্লাহি এটা হচ্ছে আবার ওই বড় হা হা যেটা হলকের শুরু থেকে যেটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা যখন পড়বো প্রয়োজনে আমরা খুব আস্তে আস্তে ভেঙে ভেঙে, যেমন আলহামদু করে করে পড়বো, কিন্তু মাইন্ডে সেট করতে হবে যে এটা এই হরফ, প্রথমটা আলিফ, আলিফটা কথা থেকে হামজা, হলকের শুরু থেকে হামজা, তারপরে কি আল, তারপরে হা, হা কথা হচ্ছে এই হা, হলকের মাঝখান, এরকম করে করে যখন আমি পড়বো কয়েকদিন, সেটা আমার মাইন্ডে সেট হয়ে যাবে যে কোনো সমস্যা হবে না। আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম আর মনে রাখবেন যেন আমার ঠোঁট না নড়ে, ঠোঁট বেশি না নড়ে, ওয়াও এবং পেশ ছাড়া যেন ঠোঁট বেশি না নড়ে। আমার দিকে দেখেন, এই জায়গায় তো আর পেশ নাই, দেখেন আমার নিচের ঠোঁট নড়ে কিনা দেখেন। আর-রহমানির রহিম আর-রহমানির রহিম। মালিকি মালিকি কি কাফ মালিকি ওয়াও মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন। ইয়ার মাখরাজটা হচ্ছে জিহ্বার মধ্যখান, মনে রাখবেন 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান, ইয়া ইয়া। মালিকি বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি
إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نعبد وإياك نستعين ইয়ার মাখরাজ কিন্তু মনে আছে? ইয়ার মাখরাজ কিন্তু জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান থেকে জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তার সঙ্গে লাগিয়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হা এটা হচ্ছে হামজা, হা আলোকের শুরু থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم. اهدنا صراط الذين أنعمت عليهم صراط الذين আজকে যেটা পড়েছি হামজা আইন হা হলকের মাঝখান থেকে أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير এক হলকের শেষ থেকে আবার غير المغضوب عليهم ولا الضالين সাদাকাল্লাহুল আযীম। আচ্ছা, আগামীকালকে পড়া হচ্ছে প্রথম যে 5টা মাখরাজের প্রত্যেকটা হরফকে হরকত দিয়ে, জজম দিয়ে এবং তাসদীদ দিয়ে পড়বেন, পড়ে সেটাকে পড়বেন এবং প্রত্যেক থেকে পড়া নেব, যেহেতু কমে যাচ্ছে, অনেকে ক্লাস করছেন না, আপনারা 3 জন ক্লাস করেন, আপনাদের 3 জন থেকে আমি ভালো করে পড়া দেবো ইনশাআল্লাহ। আমি চাই রমজান আগামীকাল পড়া হচ্ছে 6 থেকে 10। জি, আর মুখস্থের জন্য হচ্ছে 6 থেকে 10, আর প্র্যাকটিসের জন্য হচ্ছে 1 থেকে 5, আর সূরা ফাতিহা। এটা আমাদের সবাই থেকে ভালো করে নিব ইনশাআল্লাহ। উস্তাদ আপনার নাম্বারটা দিবেন? জি, আপনার নাম্বারটা দিবেন? জি, আমার নাম্বারটা আমি গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, গ্রুপে দিয়ে দিব আপনাদেরকে। আপনাদের